সো গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দোয়ায়ও ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসছি আমার ফার্স্ট ব্লগ নিয়ে। তোমরা সবাই ব্লগটা ফুল এনজয় করো, ফুল দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখবে না প্লিজ, এইটাই রিকোয়েস্ট থাকবে আজকের ব্লগে। তো এখন আমি চলে যাচ্ছি টিকিট কাটার জন্য। তো এখানে ট্রাফিক জ্যাম আছে, আমার একটু ওয়েট করতে হবে, তার কারণে একটু ওয়েট করার পরে টিকিট আমাকে দিয়ে দিল হাতে। তো টিকিট দিয়ে দিল, টাকার জন্য ওয়েট করছিলাম। তো কি বলবো গাইস, বাসের পুরো প্যাসেঞ্জার আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার খুব লজ্জা লাগছিল, কারণ ফার্স্ট টাইম ব্লগ করছি, বুঝতেই পারছো তো তোমরা। ভাব এতটাই দিচ্ছিল, ভাবি যে কোনো সময় আসেনি ক্যামেরার সামনে। হায় রে, আমার বন্ধু চলে গেছে অলরেডি উপরে, ওর সিটে ও বসে গেছে। তো আমি আর কি আস্তে আস্তে যাই, আবার টিকিট কাটার জন্য একটু দেরি হয়ে গিয়েছিল। তো বাসটা এতটাই ঝুঁকছিল, আমি ভাবছি যে আমার ক্যামেরাটা না আবার পড়ে যায়। তো চলো, তো বেশি কিছু বলতে চাই না, বেশি কিছু বললে আমার ভিউয়ার্সরা আবার বলবে যে বেশি বেশি কথা বলে। ওই কারণে একটা কথা বলতে চাই, বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসো, বাংলা ব্লগারদের পাশে থাকো। তো লেটস গো, চলো শুরু করা যাক, কি বলো সবাই? সো গাইস, তো এত সুন্দর ভিউ তো আমার বলার বাইরে। তো তোমরা কি করছো, কেমন লাগছে না লাগছে একটু তো কমেন্ট করে আমাকে জানাতেই হবে। সেরকম স্টেপ নিয়ে আরো নতুন নতুন ভিডিওতে এরকম আনতেই থাকবো। তো এরকম ভালোবাসা দিতে থাকো, আর আমিও ভালোবাসা তোমাদেরকে দিতে থাকবো ইনশাল্লাহ। আধা ঘন্টা বসে রয়েছি, তো একদম ভালো লাগছে না, কি করব। তো এরকম একটু এন্ট্রো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি এখানে সাগরের সেই সুন্দর একটা ভিউ, কিন্তু সত্যিকার এখানে আমি যতবার গিয়েছি এসেছি আমার খুবই ভালো লাগে এই জায়গাটা। যে সাগরের পাড় আর সাইড থেকে রাস্তা, পার্কের মতো দুই সাইডে হেবি সুন্দর লাগে। নিজের চোখে না দেখলে ভাবাই যায় না এত সুন্দর জায়গা অরিজিনালি। আমি সবাইকে কথা দিচ্ছি, সপ্তাহে একটা করে এরকমই ব্লগ আমি আনতেই থাকবো। সো আধা ঘন্টা জার্নি করার পরে ফাইনালি এসে গেলাম সিটিতে, আমার বন্ধু আর আমি। তো দেখতে পাচ্ছ বাস থেকে নামলাম, নেমেই তোমার মাথাটাই ঘুরে গেছে বিল্ডিং গুলো যখন দেখতে পাই চোখের সামনে। এতদিন মোবাইলে দেখছিলাম, আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি। কতটা মনের মধ্যে একটা খুশি অনুভব করছিলাম, তা কি বলবো গাইস তোমাদেরকে। মোবাইলে কতটা দেখাতে পেরেছি জানি না, তো মাফ করবে, তোমরা একটু ভালোভাবে দেখতে থাকো। ভিউ দেখে অনেকে ভাবে যে এটা আমেরিকা নাকি, কিন্তু না। একটা আরবি ডায়লগ আছে না, যে আল্লাহ হাবিবি কাম টু আমেরিকা, লা 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 মাফি আমেরিকা, আল্লাহ হাবিবি কাম টু কুয়েত। তো এটাই সেই কুয়েত। তো এখন দেখতেই পাচ্ছ আমাকে। তো আমি এখন যে জায়গাটায় আছি এটাই অরিজিনালি কুয়েতের মেন সিটি হলো এটাই, ঠিক আছে। তো এখানে বাস স্টপ। তো আমাদের একটা ভুল হয়ে গেছে, কি এই বাস স্টপে না নেমে এর আগের বাস স্টপে নেমে গিয়েছিলাম। আর এখান থেকে আমরা যাব সেই ভাইরাল কুয়েত সিটি টাওয়ার। বিল্ডিং গুলো দূরে ছিল একরকম, কাছে আসার পরে আরেক রকম হয়ে গেছে, ঠিক আছে। আর যখন আমি নিচে দাঁড়িয়ে উপরে দিয়ে দেখছি, সত্যি বলতে কি এমনই লাগছে যে বিল্ডিং গুলো যেন দুলছে, এরকমই লাগছে। সো গাইস, তো তোমরা কেমন আছো একটু কমেন্ট করে আমাকে জানাবে। আর আমিও ভালো আছি অনেক, আর আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেও, আর ওই জন্য করে তোমাদেরকে এত সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখাতে পাচ্ছি। তো এরকম পাশে থাকবে আর ভালোবাসা দিয়ে যাবে। আর MSK বাবু অফিসিয়াল 2.0 তোমাদের সাথে রয়েছে। বিল্ডিংটা দেখছি আর ভাবছি যদি এর ভিতরে একবার প্রবেশ করতে পারতাম কেমন হতো। তো সবাই বলে আরবিয়ানদের মাথায় নাকি বুদ্ধি নেই, দেখো কতটা বুদ্ধি। 3টে অক্ষরে লিখে দিয়েছি, একটা লাভ উপরে ঝুলিয়ে দিয়ে, মানে তোমরা বুঝে নাও এটা আই লাভ কুয়েত। আমি জোরে জোরে চিল্লে বলছিলাম, শহীদদা সামনে দেখো। ক্যামেরার সামনে যেরকমই দেখতে পাচ্ছ আমরা এনজয় করছি, এর থেকে বেশি এনজয় কিন্তু ক্যামেরার পিছনেও আমরা করি। দুটো ব্লগার একসাথে বেরিয়ে এরকম ভিডিও করে একটা আলাদা একটা এনজয় আনন্দ, সেটা কি সবাই বুঝবে? তো তোমরা কারা এরকম বন্ধু বান্ধব মিলে একসঙ্গে আনন্দ করো, এনজয় করো বাইরে, তো আমাকে একটু কমেন্ট করে জানাবে। কিন্তু এরকম সুন্দর সুন্দর জায়গা আরো তুলে ধরবে তোমাদের বাবু ভাই, কিন্তু পাশে থাকতে হবে। তো তোমরা পাশে থাকবে অবশ্যই। আর একটু বন্ধু বান্ধবের কাছে এরকম ব্লগ যারা দেখতে পছন্দ তাদেরকে একটু শেয়ার করে দেবে, যারা বিদেশে থাকে তাদেরকে আরো বেসিক্যালি। যে সমস্ত ভাই এরকম বিদেশে আসতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো অবশ্যই, কমেন্টে বলবে। তো অনেকে জানতে চায় যে ভাইয়া তুমি কতদিন আগে গিয়েছো কুয়েতে, কত বছর হয়েছে, তুমি কি কাজ করো, সবকিছু এই ব্লগের মধ্যেই জানতে পারবে। ভাবলাম এখানে একটু ফটোশুট করে নেওয়া যাক, এই লোকেশনটা খুব সুন্দর ছিল আমার মতে বলে। তো অনেক জার্নিং করার পরে ফাইনালি এসে গেছি সেই কুয়েত টাওয়ার। অনেক ভাই ও বোন আমার এই ব্লগটা দেখছো, ভাবতে পারো যে আমি এত রোদের মধ্যে কেন জ্যাকেট পরে আছি, কারণ এই ব্লগটা শুট করেছিলাম ঠান্ডার সময়, প্রচন্ড ঠান্ডা ছিল ভাই। আমার পিছনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে খুবই সুন্দর এই জায়গাটা। এখানে মানুষ আসার জন্য, কুয়েতে যারা থাকে মেয়ে এবং ছেলে সবাই এই জায়গাটা আসার জন্য পাগল, কিন্তু সবসময়ের জন্য এই জায়গাটা আসতে পারে না। আর হ্যাঁ, একটা সেরা জায়গা দেখাতে চলেছি, সামনে দেখতেই থাকো। যতক্ষণ ঘুরেছি আমার মতে বলে সব থেকে এই জায়গাটা, এই প্লেসটা সব থেকে বেস্ট লেগেছে আমার। আর তোমাদের কোনটা সব থেকে বেস্ট লেগেছে একটু জানাতে ভুলবে না কিন্তু। তো সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ, কারণ আমার এই ব্লগটা পুরো ফুল দেখার জন্য। আর যারা যারা দেখেছে তাদেরকে বিগ স্যালুট আমার ভাই ও বোন কলিজার। আমি আগে বলেছি এখনো বলছি, তোমাদের বাবু ভাই তোমাদের সঙ্গে রয়েছে, সাথে থাকবে ইনশাআল্লাহ। তো লাস্ট এটাই বলবো, সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। আবার কোন একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সঙ্গে। খোদা হাফেজ।